বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন আগামী 25 ডিসেম্বর। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তিনি জানান। এ ব্যাপারে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক রকমের জল্পনা কল্পনা ছিল। আমরা তারিখটি জানতে পেরেছি, অনেকের এই জল্পনা কল্পনার হয়তো অবসান হয়েছে। আপনার কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাই। কবিতা, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিলেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরও তারেক রহমান ফিরবেন, এমন একটি আলোচনা হচ্ছিলেন। এর আগে 5ই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে থেকেই আলোচনা চলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে ফিরছেন, এবং বিএনপির রাজনীতি যেহেতু দীর্ঘদিন থেকেই তিনি এই বিএনপির রাজনীতিতে মূল জায়গাটিতে তিনি অবস্থান করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের ডিসিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সে কারণে বাংলাদেশে তিনি কবে ফিরে আসবেন, একই সঙ্গে নির্বাচনের যেহেতু একেবারেই দ্বারপ্রান্তে ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে এই আলোচনাটি খুব জোরে সোরে ছিল। নানা গুঞ্জনের ডালপালাও ছিল আসলে যে তিনি কখন আসবেন, আদৌ আসবেন কিনা নির্বাচনের আগে, সেই প্রশ্ন কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু সব প্রশ্নের আসলে অবসান ঘটিয়ে আজকে রাত 9:30টার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করলেন একেবারে সুনির্দিষ্ট তারিখটি 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এর আগেও বেশ কয়েকটি তারিখ নিয়ে আলোচনা হয়েছিল। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন সময় বলেছিলেন যে তিনি ফিরছেন, শীঘ্রই ফিরছেন, নভেম্বরের মধ্যে ফিরছেন, এরকম নানা আলোচনার আসলে সেটির বলা চলে এক হিসেবে অবসান হলো। আমরা জানি যে তারেক রহমান 2007 সালের যে অন-11 সরকার, তাদের অন-11 সরকার যখন তাকে আটক করেন, তারপরে তার চিকিৎসার জন্য তিনি 2008 সালে বাংলাদেশ ছেড়ে যান, লন্ডন তার চিকিৎসা হয়, এবং তারপর থেকে তিনি লন্ডনে অবস্থান করছিলেন। এই এর পরে আওয়ামী সরকার বিভিন্ন মামলায় তাকে অন্তর্ভুক্ত করেন, এবং সেই কারণে তার বাংলাদেশে ফেরাটি একটি জটিল অবস্থায় তৈরি হয়েছিল। 5ই আগস্টের পট পরিবর্তনের পর সেই মামলাগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এক এক করে সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে মামলা কার্যক্রম শেষ হয়। তারপরে আসলে যখন সব মামলার কার্যক্রমগুলো শেষ হয়, তখনই ধারণা করা হয়েছিল যে হয়তো তারেক রহমান ফিরছেন। তবে সেই ফেরার সময়টি নিয়ে আস্তে আস্তে আসলে এক একটি সময় বলা হয়, ধারণা করা হয়, সেটির আসলে শেষ হলো বলা চলে। যদি এই তারিখটি ঠিক থাকে, তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যেহেতু একটি শক্ত অবস্থানে রয়েছেন, এবং সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যেহেতু তিনি আসলে বলা চলে এখন কাণ্ডারি, কারণ দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, আমরা জানি যে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসার পরেও ধারণা করা হয়েছিল যে হয়তো তারেক রহমান ফিরছেন। তখন আসলে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তার ফেরাটি শুধুমাত্রই একক তার উপর নির্ভর করে না। এরপরই আসলে আরও বেশি ধোঁয়াশা তৈরি হয়, আরও বেশি প্রশ্ন তৈরি হয় যে আসলে তাহলে তিনি কখন ফিরবেন, আসলে তাহলে ফেরার ভিতরে কোনো হবে কি না, সেটি নিয়ে আসলে সব প্রশ্নগুলোরই আসলে বলা চলে যে সমাধান হলো। তিনি 25 ডিসেম্বর ফেরার বিষয়টি হয়তো তিনি জানিয়েছেন, এবং সেটি দলের মহাসচিব জানালেন। এবং বিএনপি যেহেতু এই নির্বাচনে একটি শক্ত অবস্থান নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেই কারণে এই নির্বাচনে আসলে তিনি লিড করছেন, এবং বিএনপি যে নির্বাচনে অংশ নিচ্ছেন, বলা চলে সেই নির্বাচনী মাঠের প্রধান কাণ্ডারি হিসেবে তিনি ধানের শীষের হাল ধরছেন। এবং সেই কারণে বিএনপির রাজনীতি যারা করেন তাদের কাছে এটি একটি বেশ বড় সংবাদ এবং একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা চলে। কারণ বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন থেকেই তারা প্রতীক্ষায় ছিলেন যে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন ফিরবেন, এবং সেই ফেরাটি নিয়ে তাদের বেশ প্রস্তুতি রয়েছে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকবার আমরা দেখেছি যে বেগম যখন তারেক রহমান ফিরবেন, সেই সময় তারা রাজনৈতিকভাবে তাদের দলের পক্ষ থেকে তারা সেটি খুব বড় আকারে তাকে বরণ করার পরিকল্পনা রয়েছে। এখনও ঠিক গতকালকে একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন যেন কেঁপে ওঠে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই বার্তাটি দিয়েছেন। অর্থাৎ বিএনপি চাচ্ছেন যে তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন তারা রাজনৈতিকভাবে তাদের শক্তির একটি বড় জানান দিবেন এবং সেই পরিকল্পনা তাদের রয়েছেন এবং সেটি আসলে হয়তো তারা বাস্তবায়ন করবেন। একই সঙ্গে আমরা জানি যে আজকে আসলে একটি দুর্ঘটনা ঘটেছে, একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনিও নির্বাচন করছেন একটি আসন থেকে। তো সেই বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে। তারা বলছেন যে তারা এই সুষ্ঠু বিচার দাবি করেন, নিন্দা জানিয়েছেন এবং একই সঙ্গে বলছেন যে নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র হিসেবেও তারা এই বিষয়গুলোকে দেখছেন এবং একই সঙ্গে তারা বলতে চাচ্ছেন যে যেন এই বিষয়ে তাদের নিয়ে যেন কোনো রাজনীতি করা না হয়, তাহলে তারা সেটির তারা সেই প্রত্যাশাটিও করছেন। তো সব মিলে বলা চলে যে বিএনপির মধ্যে একটি বেশ তাদের মধ্যে আসলে গতি সঞ্চার হবে, তাদের নির্বাচনী জায়গাটিতে তাদের নেতাকর্মীরা আরও বেশি উৎফুল্ল হবেন তাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরে আসাতে, কারণ তারা সেই প্রত্যাশাটিতে দীর্ঘদিন থেকে ছিলেন যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফিরবেন এবং সেই ফেরাটির মধ্যে দিয়ে বিএনপি রাজনীতিতে একটি অন্যতম একটি ব্রেক হবে এবং তারা সেটিকে বেশ শক্তভাবেই এই বিষয়টিকে রাজনীতির মাঠে নিয়ে আসতে চাইবেন এবং তারা সেই তাদের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই বিষয়টিকে তারা নির্বাচনী প্রক্রিয়ায় বেশ শক্তভাবেই এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের গতি সঞ্চার করবেন বলে আসলে ধারণা করা যাচ্ছে এবং তারা সেভাবেই আসলে তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফিরে আসাটা জন্য সারা দেশের মানুষও সেই বিষয়টি আসলে কখন ফিরবেন সেটি জানতে চাচ্ছিলেন। বিএনপির নেতাকর্মীরা আসলে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এবং তার এই ফেরাটি শুভ হোক, আমরাও সে প্রত্যাশা করি। তো এই ছিল আমার কাছে দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসার যে তারিখটির কথা জানিয়েছে তার দল এবং সেই যে এতদিন আসলে দোয়াশা ছিল যে কখন ফিরবেন সেই প্রশ্ন ছিল, সেটি আসলে বলা চলে অবসান হলো সেই খবর।